আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ দারাবনা লিন-নাসি ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসালিন লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। ওয়ালাকাদ দারাবনা লিন-নাস, আমি আল্লাহ তাআলা মানুষের জন্য লিন-নাসি ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসাল, মানুষের জন্য আমার কোরআনে কারিমের মধ্যে অসংখ্য উদাহরণ পেশ করেছি। লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, মানুষ যেন এর অনুসরণ করে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কোরআনের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মানুষগুলোকে ডাক দিয়ে বলেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। অবশ্যই আমি আল্লাহ তাআলা তোমাদের কাছে পাঠিয়েছি, জাআকুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এসেছে নূর নামক আলো, আর কিতাবুম মুবিন। এখানে নূর বলতে বোঝানো হয়েছে নূরুন আই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর 2 নাম্বার কিতাবুম মুবিন, স্পষ্ট আল্লাহর কোরআন। বলেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। নবীজিকে এখানে নূর বলা হয়েছে। এই নূর বলার কারণটা কি? সহজভাবে যদি আমরা বুঝি, যেই মানুষগুলি সমাজে সব চাইতে জিরো, রসুলের কাছে গেলে হয়ে যায় হিরো। যেই মানুষগুলি অচল, নবীজির কাছে গেলে হয়ে যায় সচল। যেই মানুষগুলি কপাল পোড়া, আল্লাহর হাবিবের দরবারে গেলে হয়ে যায় কপালওয়ালা। একটু আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। নূরু ওয়া কিতাবুম মুবিন। এখানেই শেষ নয়, আল্লাহ তাআলা বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার বলেন। কিতাবুন আনজালনাহু ইলাইক, আমি আল্লাহ আপনার উপরে এমন এক কিতাব মানে কোরআনে কারীম অবতীর্ণ করেছি, মানুষদেরকে আপনি অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নির্দেশে, বিইذনি রব্বিহিম, আল্লাহর নির্দেশে। সুতরাং মানুষকে যদি দ্বীনের পথে আসতে হয়, আল্লাহর কোরআন ছাড়া ভিন্ন কোনো রাস্তা নাই। সুবহানাল্লাহ বলেন। সোনার ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদ ইযা আসাবাহুল মা। লক্ষ্য করেন, পৃথিবীতে যে সমস্ত লৌহ খণ্ড আছে, লোহা আছে, এই লোহায় যদি বৃষ্টি পড়ে, কুয়াশা পড়ে, শিশির পড়ে, তখন একটু বলেন তো দুর্গাপুরের ভাইরা কি ধরে যায়? মরিচা ধরে যায়। লোহার মরিচা পরিষ্কার করার জন্য সিরিজ কাগজই যথেষ্ট। বলেন ঠিক কিনা? লোহায় মরিচা পড়লে সিরিজ কাগজ দিয়ে ডলা দিলে পরিষ্কার হয়ে যায়। মানুষের অন্তরেও মরিচা পড়ে। মানুষ যখন অন্যায় করে, পাপের কাজ করে, গুনাহের কাজ করে, মানুষের অন্তরেও মরিচা পড়ে যায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, লোহার মরিচা সিরিজ কাগজ দিয়ে তোলা যায়, অন্তরের মরিচা তোলার কোনো বুদ্ধি আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, অবশ্যই আছে। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা জিলাউহা? ক্বালা কাসরাতু যিকরিল মাউতি ওয়া তিলাওয়াতিল কুরআন। অন্তরের মরিচা পরিষ্কার করার জন্য ঔষধ হলো 2টা। এর মহব্বতে বাজান বলেন কয়টা? 2টা। 1 নাম্বার, ক্বালা কাসরাতু যিকরিল মাউত, মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করা। বলেন সুবহানাল্লাহ। এই আছে, কিছুক্ষণ পরে আর থাকা সুযোগ নেই, আল্লাহ নিয়ে নিবেন সব সময়ের জন্য। মানুষ যদি মৃত্যুর কথা ভাবতো, ইনশাআল্লাহ অন্যায় মানুষের দ্বারা হওয়া সম্ভব নয়। মানুষ যদি মরণের কথা ভাবে,
তাহলে বাংলাদেশের টাকা চুরি চামারি করে মেরে ধরে খেয়ে কানাডায় বেগম পাড়া তৈরি করা সম্ভব নয়। সোনার ভাইয়েরা আমার, তাহলে মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করা। 2 নাম্বার, ওয়াতিলাওয়াতিল কোরআন, আল্লাহ রব্বুল আলামিনের কোরআনে কারীমের তিলাওয়াত করা। একটু খুশি হয়ে বলা যাবে কি আলহামদুলিল্লাহ। মৃত্যুকে স্মরণ করা, কোরআনে কারীমের তিলাওয়াত করা, দুইটি ওষুধ আমরা পেয়েছি। আল্লাহ পাক যেন আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন বলি। আল্লাহ তাআলা তাই ডাক দিয়ে বলছেন, ওয়ালাকাদ দারাবনা লিন-নাসি ফি হাদাল কুরআনি মিন কুল্লি মাসালিন লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ তাআলা কোরআনে উদাহরণ দিয়েছেন, এই যে একটা মৃত্যুকে স্মরণ করা, মৃত্যু একটা উদাহরণ। মানুষ যদি মৃত্যুকে স্মরণ করতে পারে তাহলে মানুষের দ্বারা অন্যায় কাজ হওয়া সম্ভব নয়। মানুষ যদি মৃত্যুকে সঠিকভাবে স্মরণ করতে পারে তাহলে দিনের ভোট রাতে হওয়াও সম্ভব নয়। ঠিক না? ঠিক বলেন সোনার ভাইয়েরা আমার, বাংলাদেশের প্রতিটা মানুষের আমানত। একটা মানুষ যখন অ্যাডাল্ট হবে, তার মানে প্রাপ্ত বয়স্ক হবে, বাংলাদেশের রীতিনীতি সংবিধান অনুযায়ী 18 বছর বয়স যখন হবে তখন সে নির্বাচনে কি বলে প্রার্থী হতে পারবে, সিল মারতে পারবে, ভোট দিতে পারবে। এটা হলো আমানত। সুতরাং আজকে সমাজে এমন দেখা যায় মানুষজন বাড়িতেই থাকে, অনেকের ভোট কেন্দ্রে হয়ে যায়। এর পেছনে কারণ হলো মানুষের অন্তরে মৃত্যুর ভয় এখন নাই। বড় ভাই কথা ঠিক আছে না? মরণের ভয় নাই। সম্মানিত বন্ধুগণ আমার ভাইয়েরা, আসুন আল্লাহ পাক যে কোরআনে উদাহরণ দিলেন, এই কোরআন মানলে কি হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুআবুল ঈমান, আবার নাম বলছি শুআবুল ঈমান গ্রন্থের মধ্যে বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীম এই পৃথিবীতে যারা তেলাওয়াত করবে আল্লাহ তাআলা কমপক্ষে 3টা পুরস্কার দুনিয়াতেই তাকে দান করে দিবেন। একটু খুশি হয়ে বলা যাবে কি আলহামদুলিল্লাহ। 1 নাম্বার পুরস্কার, নবীজির ভাষায় মান ক্বরাআল কুরআনা হারফান ফালাহু 10 হাসানাত। আল্লাহর হাবিব বলেন, প্রতিটা অক্ষরে তেলাওয়াত করার সাথে সাথে আল্লাহ তাআলা কমপক্ষে 10টা নেকি আমলনামায় লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। বাজান নিশ্চুপ থেকে না, একটু আওয়াজ করে বলেন এইটার নাম কি? আল কোরআন। ঠিক আছে তো? আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মাজহারির লেখক তিনি বলছেন, এই পৃথিবীর জমিনে একবার যদি আল কোরআন শব্দকে উচ্চারণ করে, কোরআনের তাওযীম আর সম্মানের কারণে আল্লাহ তাআলা কমপক্ষে 6-10-এ 60টি নেকি তাদের আমলনামায় লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রথম পুরস্কার হলো প্রতি অক্ষরে 10টা নেকি। দ্বিতীয় নাম্বার পুরস্কার, এই পৃথিবীতে আমরা যখন অন্যায় করি, অপরাধ করি, ওদের বন্ধুরা অন্তরে মরিচা পড়ে যায়, অন্তরের মরিচা পরিষ্কার করবার জন্য সবচাইতে উত্তম পন্থা হলো আল্লাহর কোরআনে কারীমের তেলাওয়াত করা। শুআবুল ঈমান গ্রন্থের মধ্যে বলা হয়েছে, আল্লাহ হাবিব বলেন, যেই মানুষগুলি আল্লাহর কোরআনে হাকিমের তেলাওয়াত করে, কোরআনের সাথে সম্পর্ক করে, নবীজি বলেন আল্লাহ তাআলা তাদের অন্তরগুলিকে আকাশের সূর্যের চাইতেও বেশি পরিষ্কার করে দেন। 3 নাম্বার পুরস্কার, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো পরিবার আছে কি বলেন তো? আল্লাহর কোনো পরিবার নাই। সুবহানাল্লাহ বলেন।
আমরা জেনেছি কোন জায়গা থেকে? আল্লাহ পাক বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার বলেন। কুল হুয়াল্লাহু আহাদ, কুল হে রাসূল আপনি বলুন, একটু আওয়াজ করে বলেন তো আল্লাহ কয়জন? একটু আওয়াজ করে বলেন আল্লাহ কয়জন? আহাদ আল্লাহ এক এবং একক, আল্লাহুস সামাদ আল্লাহ অমুখাপেক্ষী। দুনিয়ার মানুষ আমরা মুখাপেক্ষী, আর আল্লাহ হলেন অমুখাপেক্ষী। আমরা কারো সাহায্য ছাড়া চলতে পারি না, আর আমার আল্লাহর চলতে কারো সাহায্য লাগে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জন্ম দেন নাই, কারো কাছ থেকে তিনি জন্ম গ্রহণও করেন নাই। বলেন না আলহামদুলিল্লাহ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তার মানে আল্লাহর কোনো পরিবার নাই। সুবহানাল্লাহ বলেন। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর আমার আল্লাহ এক, তার সমকক্ষ পৃথিবীতে কেউ নাই। আল্লাহু আকবার বলেন।